আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ভ্যালু থেকে কিভাবে আপনি অর্থাৎ নাম্বার টু ওয়ার্ড এইটা করবেন, এই বিষয়টি এ টু জেড শিখব। এবং এইটা আমরা মাইক্রোসফট এক্সেলে যেমন ফাংশনগুলো ইউজ করে থাকি, ঠিক ফাংশনের মতো করেই আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনাকে বারবার কোডের যেই সমস্যাটা, এই সমস্যাটা ফেস করতে হবে না। তবে হ্যাঁ, এই ভিডিওটি আপনাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই যে সহজ সুবিধাটা, এটা যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু একটু প্রথম দিকে কয়েকটা ধাপ আছে, এগুলো খুব মনোযোগ সহকারে অ্যাপ্লাই করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই রিলেটেড কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আগেও অনেকগুলো ভিডিও দেওয়া ছিল। তো সেই ভিডিওগুলোর ভিতরে আসলে কিছু কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো সহজ, বাট আপনারা আসলে ওই বিষয়গুলো জানেন না। এই কারণে দেখা গিয়েছে যে ওই ভিডিওগুলোতে অনেকেই অনেক টাইপের সমস্যা ফেস করতেছিলেন। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, তো আমরা যদি একটু দেখি যে আসলে এটা কিভাবে কাজ করবে। দেখুন, আমি এখানটায় যেইটা আছে এটা ডিলিট করে দিচ্ছি। আমার যে বাম পাশের ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা এখন কি করব, নাম্বার টু ওয়ার্ড এভাবে কনভার্ট করব। তাহলে দেখুন, এখানে আমি ইকুয়াল টাইপ করতেছি এবং আমাদের যে ফাংশনটি যেটা আমরা তৈরি করেছি কোডের মাধ্যমে, সেই ফাংশনটি হলো নাম্বার টু ওয়ার্ডস। এইটা জাস্ট আমরা এখানে টাইপ করে নিয়ে আসলাম এবং ভ্যালুটি সিলেক্ট করে এন্টার বাটনে চাপ দিলাম। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু চলে আসলো এবং আমি এটাকে কি করলাম, ফিল ডাউন করে দিলাম। এখন দেখুন, এখানে আপনি যেই ভ্যালু দিবেন, যেমন আমি যদি 1 দিই, এখানে কিন্তু 1 টাকা অনলি দেখাচ্ছে। এটা কিন্তু টাকার ক্ষেত্রে, ওকে। আমি যদি এখন এখানে 145 দিই, দেখুন 145 টাকা অনলি। খুব সুন্দরভাবেই কিন্তু আসতেছে এবং আপনি এখানে যেই ভ্যালুই দিবেন সেইভাবেই কিন্তু আপনাকে এখানে উপস্থাপন করবে নাম্বার টু ওয়ার্ড। আমরা এইভাবে যেভাবে দেখতে পারতেছি। তো আপনার কম্পিউটারে তো আর এই নাম্বার টু ওয়ার্ড আপনি লিখলেই আসবে না। এখন আমরা এটা কিভাবে আনবেন সেটাই দেখব। তো আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 17 তারিখ। এই মাসের 20 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 56তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, অর্থাৎ আপনি যদি মাইক্রোসফট অফিসের বিশেষ করে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি, এগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে আপনার যেই দক্ষতা, এটাকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। তো যদি আপনি কোর্সে অ্যাডমিশন নিতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি খুব দ্রুত কনফার্ম করে ফেলুন। তো আপনার সাথে কথা হবে 20 তারিখ আমাদের অনলাইন লাইভ ক্লাসে। তো আমরা যে কাজটি করব, এখন আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করতেছি এবং এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। আমরা রিবন বার থেকে ডেভেলপার মেনুতে যাব। যদি আপনার ডেভেলপার মেনু না থাকে, তাহলে এই ডেভেলপার মেনু কিভাবে আনবেন? আপনি যে কাজটি করবেন, যে কোনো একটা মেনুর উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, কাস্টমাইজ দ্য রিবন দেখবেন, সেখানে ক্লিক করবেন। যেই ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে ডান পাশে দেখতে পারবেন ডেভেলপার লেখা আছে। এই ডেভেলপারের যে চেক বক্সটি আছে, এখানে একটা টিক দিয়ে দিবেন। দেন এই নিচ থেকে আপনি কি করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। ডান। আপনি কিন্তু দেখতে পারবেন আপনার রিবন বারে ডেভেলপার মেনুটা কিন্তু খুব সুন্দর করে চলে আসবে। এবার আমরা যে কাজটি করব, ডেভেলপার মেনুতে যাব এবং ডেভেলপার মেনু থেকে বাম পাশে দেখতে পারবেন কোড নামে যে গ্রুপটি আছে, এখানে আসবেন এবং এই জায়গাটায় ভিজুয়াল বেসিকে ক্লিক করবেন। তো আমরা ভিজুয়াল বেসিকে ক্লিক করলাম। ভিজুয়াল বেসিকে ক্লিক করার পরে আমরা যে কাজটি করব, এখন এইখান থেকে চলে যাবেন উপর থেকে যে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে যাবেন এবং ইনসার্ট মেনুতে ক্লিক করে এখানে মডিউল লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এই যে ইন্টারফেসটি আসবে, এই জায়গাটায় এখন একটা কোড আপনি পেস্ট করবেন। এই কোডের ডাউনলোড লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা একটা নোটপ্যাডের ফাইল হবে। ফাইলটি ডাউনলোড করে জাস্ট কপি করবেন। পুরো লেখাটা ফাইলটির ভিতরে যা আছে সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং এই জায়গাটায় আমি যেভাবে আসলাম সেভাবে এসে জাস্ট কি করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে দিবেন। ওকে, আমার কিন্তু এটা পেস্ট হয়ে গেল। ডান। এবার আমরা যে কাজটি করব, এই যে উপরে এইখানটায় দেখতে পারবেন সেভের মতো একটা আইকন আছে, খেয়াল করছেন? এই আইকনটা, এই আইকনের উপরে ক্লিক করবেন। যখনই ওই আইকনটির উপরে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার সামনে এরকম সেভ যে অপশনটি আছে, সেভ অ্যাজের এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, সেভ অ্যাজ টাইপ, প্রথমে সেভ অ্যাজ টাইপ এখানে আসবেন।
এই অ্যারো থেকে যেটা করে দিবেন, নিচে দেখতে পারবেন লেখা আছে এক্সেল অ্যাড-ইনস। ওকে, এই টাইপটা সেট করে দিবেন। এরপরে এই ফাইলটি এমন একটা লোকেশনে সেভ করবেন, আপনার যেই ইম্পর্টেন্ট যে ফাইলগুলো যেখানে থাকে এমন একটা লোকেশনে সেভ করবেন। ওখান থেকে কখনো এই ফাইলটি ডিলিট করবেন না, মুভও করবেন না, সেই জায়গাটায় আপনি কিন্তু এটা সেভ করবেন। তা আমি এখন এটা আমার যে ড্রাইভটি আছে তানভীর একাডেমি, এখানে আসলাম এবং অ্যাড-ইনস নামে আমার যেই ফোল্ডারটি আছে এখানে আসলাম। এসে এটার আমি নাম দিয়ে দিচ্ছি নাম্বার2 ওয়ার্ড। এই নাম দিয়ে দেখুন সব কিছু কিন্তু আমি যেভাবে বললাম টাইপটা খেয়াল রাখবেন এবং লোকেশনটা কিন্তু এমন একটা জায়গা রাখবেন যেখান থেকে কিন্তু আপনি রিমুভ করবেন না, এমন একটা জায়গা রাখবেন, রিমুভ করবেন না, মুভ করবেন না, এমন একটা জায়গা রাখতে হবে। বারবার একটা কথা বলতেছি, না হলে কিন্তু আপনি সমস্যা ফেস করবেন। এমনও হতে পারে যে আপনার কম্পিউটারে যে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আছে এটা আবার আনইনস্টলও করা লাগতে পারে। তো আমরা এইভাবে দিয়ে এখন কি করে দেবো, এখানে সেভ করে দেবো। এবার যে কাজটি করব, আমাদের এই এক্সেল ফাইলটি ক্লোজ করে দেব। তবে ক্লোজ করার আগে আপনি দেখতে পারবেন দুইটি ওয়ার্নিং দিবে। একটি ওয়ার্নিং হলো আপনার ফাইলটি যদি সেভ করতে চান কিনা, যে ফাইলটির ভিতরে কাজ করছেন সেই ওয়ার্নিংটা। আরেকটি ওয়ার্নিং যেটা দিবে সেই ওয়ার্নিংটি হলো যে আপনি এই যে ভিজুয়াল বেসিকে যে একটা মডিউল তৈরি করলেন, যে একটা ম্যাক্রো তৈরি করলেন, এইটা সেভ করবেন কিনা। আমি আবারও বলতেছি, দুইটা ওয়ার্নিং দেবে। একটা হলো নর্মাল যে ফাইলটি ওটা সেভ করবেন কিনা, তা ওইটাই আপনি ডন্ট সেভ দিয়ে দিবেন। আরেকটি যে ওয়ার্নিং দিবে সেই ওয়ার্নিংটি হলো যে আমরা যেই মডিউলটা বা যে ম্যাক্রোটা তৈরি করলাম এইটা আপনি সেভ করবেন কিনা। তো অবশ্যই লাস্টের যেটা আছে সেটা বাই ডিফল্ট আপনি সেভ দিয়ে দেবেন। কোথায় সেভ হচ্ছে কি হচ্ছে এটা দেখা দরকার নাই, সরাসরি শুধু সেভ দিয়ে দেবেন। ওকে, এটা কিন্তু যদি কেউ ভুল করেন, দুটোটা যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু শেষ। আবার নতুন করে আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। ওকে, এবার আপনি আপনার ওই সেভ করার পরে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করবেন। এবার আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আসবেন, তারপরে যে কাজটি করবেন ডেভেলপার মেনুতে আসবেন, অ্যাড-ইনস নামে যে লেখাটি আছে এই যে অ্যাড-ইনসে আসবেন এবং এখান থেকে এক্সেল অ্যাড-ইনস মাঝখানেটা ক্লিক করবেন। তারপর এখানে ব্রাউজে আসবেন, ফাইলটি যেখানে সেভ করে রেখেছিলেন অর্থাৎ যে অ্যাড-ইনস ফাইলটি সেখানে চলে যাবেন। যেমন আমার তানভীর একাডেমি, এখানে আসলাম এবং অ্যাড-ইনস নামে আমরা এখানে রেখেছিলাম, আমাদের ফাইলটির নাম ছিল কি নাম্বার2 ওয়ার্ড। এই ফাইলটি জাস্ট এটা সেভ করে আপনি ওকে করে দেবেন। তো অলরেডি যেহেতু আমার এটা এখানে আছে এই জন্য আমাকে এটা ওয়ার্নিং দিচ্ছে যে এটার ঘাড়ের উপর আবার করবা কিনা, তো আমি এটা করতে চাচ্ছি না। ওকে, ডান। তারপরে আপনি কি করবেন, ওকে দিয়ে দেবেন এবং এই যে ম্যাক্রো সিকিউরিটি আছে বাম পাশে কোড গ্রুপে এখানে আসবেন। এখানে এসে যে কাজটি করবেন, এই যে এনাবল ভিভিআই ম্যাক্রো এটা যেন টিক থাকে এদিকে খেয়াল রাখবেন, বাকিগুলো এইগুলো যেন সব টিক দেওয়া থাকে এগুলো খেয়াল রাখবেন এবং ওকে দিয়ে দিবেন। ক্লিয়ার? অনেক সময় দেখবেন সবারই যে হবে এইটা না, কয়েকজনের হতে পারে। সেক্ষেত্রে আপনি কি কাজটি করবেন, যেখানে ফাইলটি সেভ করছেন অ্যাড করার আগে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। মানে ওই অ্যাড-ইনসে অ্যাড করার আগে, আমরা এখন অ্যাড-ইনস এই ফোল্ডারটিতে আসলাম। এই যে ফাইলটি, যে ফাইলটি আপনি তৈরি করলেন এটার উপরে এসে রাইট বাটনে ক্লিক করবেন এবং শো মোর অপশনে ক্লিক করবেন, প্রপার্টিস লেখা দেখবেন এখানে ক্লিক করবেন। এই জায়গাটায় দেখতে পারবেন যে আনব্লক লেখা থাকবে। এখানে একটা কি করবেন, চেকবক্সে টিক দিয়ে জাস্ট এই জায়গায় অ্যাপ্লাই করে দিবেন, তারপরে অ্যাড-ইনসটি অ্যাড করবেন। ঠিক আছে? যদি কাজ না করে তাহলে আপনি মনে করবেন যে এখানে হয়তো বা আনব্লক অপশন চলে আসছে, ওটা টিক দিয়ে অ্যাপ্লাই করে তারপরে অ্যাড করে দিবেন। এখন দেখুন আমি যখন এক্সেল ওপেন করলাম, এবার আপনি এখানে যেই ভ্যালুই দেন না কেন এবং এই জায়গায় ইকুয়াল টাইপ করে নাম্বার2 ওয়ার্ডস আপনি যখনই লিখবেন এবং এই ভ্যালুটা সিলেক্ট করে এন্টার দিবেন, ওয়াও সুন্দরভাবে চলে আসলো। এখানে আপনি যেইটাই দিবেন সেটাই চলে আসবে। এখানে আপনি যেই ভ্যালুই দেন ভাই সেইভাবেই কিন্তু আপনাকে দেখাচ্ছে। আপনি 1000 দিবেন, আপনি লাখ দিবেন, দেখুন আপনাকে কিন্তু সেভাবেই দেখাচ্ছে। দারুণ একটা ব্যবহার। প্রসেসটা একটু লম্বা হয়ে গেছে, বাট একবার যদি এটা আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনি কিন্তু এই মজাটি খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো এটা ফাংশনের মতো ইউজ করতে পারবেন। তো এই যে অ্যাড-ইনস ফাইলটা, এই অ্যাড-ইনস ফাইলটা আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দিতে পারি, বাট আমি সরাসরি কেন দিব না, কারণ সরাসরি দিলে আবার অনেক টাইপের সমস্যা আপনারা ফেস করতে পারেন। এজন্য আমি কোড যেটা আছে ভিজুয়াল বেসিকের যে কোডটা, এই কোডটা দিয়ে দিচ্ছি। এইটা ডাউনলোড করে আমি যেই প্রসেসটা অ্যাপ্লাই করলাম সেই প্রসেসে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন তাহলে হলো কি আপনি কিভাবে অ্যাড-ইনস তৈরি করেন সেটাও শিখে গেলেন এবং এটার যেই কোথায় কি সমস্যা হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলেন। ওকে, এখন আমি যে বললাম যে কখনো ফাইলটি রিমুভ বা ডিলিট করবেন না। ডিলিট করলে কি হবে, এইখানটায় কিন্তু বারবার আপনাকে যখন এক্সেল ফাইল ওপেন করবেন একটা ওয়ার্নিং দেবে, যেটা বিরক্তিকর লাগবে।
এই জন্য কখনো যদি আপনার মনে হয় যে আমার এই অ্যাডিংসটা দরকার নেই, এই ফাইলটা আমি রিমুভ করব বা এই ফাইলটা আমি ডিলিট করে দেব, তাহলে যে কাজটি করবেন আপনি এখান থেকে ডেভেলপার মেনুতে আসবেন। ডেভেলপার মেনুতে আসার পরে এই যে এক্সেল অ্যাডেন্স যে গিয়ার আইকনটি আছে এখানে আসবেন। যেই অ্যাডেন্সটা আপনি বা যে ফাইলটা ডিলিট করতে চাচ্ছেন এখান থেকে সেই চেক বক্স থেকে টিকটা উঠিয়ে দিবেন। টিকটা উঠিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিবেন। তারপর ওখান থেকে আপনি ফাইল রিমুভ করে দেন বা ডিলিট করে দেন, কোনো প্রবলেম হবে না, আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এই সেম প্রসেসে আপনার যদি অন্য সকল ডিভাইস থেকে সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।